আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যে যেখানে দেখছেন সবাইকে শুভেচ্ছা। এখানে আজকে আমি ভিপতে রান্না করব। কারণ আমার মেয়েরা খেতে বলছিল এইজন্য রান্না করতে। এখানে আমি যে আজকে পোলাও চালটা এত সুন্দর একটা ঘ্রাণ, বেশি নতুনও না পুরানো না, অনেক সুন্দর চাল। তো এখানে আমি ১ কেজি চাল নিয়ে ১.৫ কেজি চাউল নিয়েছি আর ১.৫ কেজি গরুর মাংস নিয়েছি। তো নিয়ে চালটাকে আমি এখানে সাইডে রেখে দেবো। আর এখানে একটা আজকে আমি বিরিয়ানির মশলাও ব্যবহার করব আর আমার হাতের মশলাও ব্যবহার করব। তো আচ্ছা, এখন রান্নায় চলে যাই। তো এখান দিয়ে আমি মাংসটা ধুয়ে নেব। তো চাউলটাকে আমি এখন ভিজাবো না, একটু পরে ভিজাবো, যেহেতু মাংসটা একটু হওয়া অবস্থায় যখন থাকবে তখন আমি ভিজাবো। তো এখান দিয়ে আমি মাংসটাকে ধুয়ে নেব সুন্দর করে। তো এখানে ধোয়ার জন্য আমি রেডি করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, পানি ঝরানোর জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি, ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি। আর এখানে আমি এই একটা প্যানে আমি তেল দিয়েছি। আমি একবারই তেল মশলা একবারই দিব, আর যেমন না দেওয়া লাগে। তো এখানে আমি একটু বেরেস্তা করার জন্য একটু পেঁয়াজটা দিয়েছি। তো পেঁয়াজটা একটু লাল হলে, বেরেস্তা হলে আমি উঠিয়ে নেবো আর কি। তো এইখানে হচ্ছে, তা আমি যে পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো লাল হয়ে গেছে, তা আমি এখন এটাকে উঠিয়ে নিচ্ছি আর কি। একটু বাদামি কালার করে, বেশি পুড়বো না, কারণ বাদামি কালার করে আমি এটাকে উঠিয়ে নিচ্ছি আর কি। যেখানে উঠিয়ে তারপরে করে ঝরিয়ে নিচ্ছি, তেলটা ঝরিয়ে নিয়ে একটা ইয়ার মধ্যে আমি উঠিয়ে নিয়েছি। তো উঠিয়ে নিয়েছি। এখানে আবার একটু কাঁচা পেঁয়াজ দিব, যেহেতু এটা গরুর মাংস। তা আমি এখানে আবার একটু কাঁচা পেঁয়াজ দিয়েছি। কাঁচা পেঁয়াজটা দেওয়ার সাথে সাথে গরুর মাংসটাকেও দিয়ে দিব একটু তেলের মধ্যে দেওয়ার জন্য। তা আমি আবার এখানে তেলের একটু হালকা কষিয়ে নিচ্ছি। এখানে আমি আবার মশলাগুলো দিব, সব মশলা দিয়ে দিব। তো মাংসটাও প্রায় মনে করেন একটু তেলের মধ্যে একটু ভাজার মতন হয়ে গেছে। তো এখানে আমি টক দইটাকে আমি ফ্রিজ থেকে নামিয়ে আগে পানি ঝরিয়ে নিয়েছি, নিয়ে ফেটে দিচ্ছি। কারণ টক দই বেশি দিলে টক যদি থাকে তা কম। আমি তো এখানে ১ কাপের মতন দিয়েছি। আর এখানে আমি পেঁয়াজ বাটা আর বাদাম, ৩ রকমের বাদাম আর পেঁয়াজ বাটা আমি একসাথে করে নিয়েছি, করে তারপরে এখানে দিয়ে দিব। পেঁয়াজটাও সব ব্লেন্ড করে আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আর এখানের আমি বিরিয়ানির মশলাটা দিয়ে দিব। এই যে বিরিয়ানির প্যাকেটটা এখানে খুলছি। এই যে এখানে আমি বিরিয়ানির মশলাটাও দিয়ে দিলাম। আর আমার নিজের হাতের কিছু মশলা আছে, তো এই যে হাতের মশলাটাও দিয়ে দিচ্ছি। আর একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব। আর আমি ওইখানে সাদা গোলমরিচের বাটা ছিল, ওইটাও একসাথে বেটে মানে দিয়ে দিয়েছি। তো এখানে আমি যে ধনিয়ার গোটা লবণ স্বাদ মতন দিয়ে দিয়েছি। তো লবণটা দিয়ে তারপর এখানে কষিয়ে নিচ্ছি আর কি, কষিয়ে নিচ্ছি। তা আমি এখানে আবার আদা রসুনটা দিতে তখন ভুলে গিয়েছিলাম, তারপরে আমি আদা রসুনটা আবার দিব আর কি। এখানে তো গরুর মাংস সবসময় দেখা যাচ্ছে যে মুরগির মাংসের মধ্যে এই আদা আদা কম রসুন বেশি। তো এখন আমি এদিকে আর কি আদা বাটাটা দিয়ে দিলাম। আর খাসির মাংসের মধ্যে আদা বেশি রসুন কম। আর গরুর মাংসের মধ্যে সমান সমানই থাকবে, রসুন আদা সমান সমানই থাকবে। তা আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে রেখেছি। তো এখন আমি এখানে আবার কাঁচা মরিচ দিয়ে দিয়েছিলাম। আর এই যেখানে আমি যে কাঁচামরিচ আর কিশমিশ একবার পোলার চালের মধ্যে দিয়ে এটাকে ভিজিয়ে নিয়েছি। এখন আমি এদিকে যে পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি, মাংসটা হতে হতে মাংসটা প্রায় হওয়ার কাছাকাছি। তাই আমি একটু ভিজে নিব, ৫ মিনিটের মধ্যে ভেজে নিয়ে নিব। তারা আমি এখানে কাঁচামরিচটাও দিয়ে দিয়েছিলাম। তো এখানে মাংসগুলো আমি এখান থেকে যেহেতু হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি। তো আমি একটা ইয়ার মধ্যে উঠিয়ে এখানে আমি একবারই তো বলেছিলাম যে আর কখন দিব না, মশলা দিব না, এই তেল টেল যা ছিল আদার সব এখন আমি এখানে এই মশলাটার মধ্যে আমি পরিমাণ মতো পানি দেবো। যেহেতু এখানে চাল হচ্ছে ৬ পট, পানি নিব হচ্ছে ১২ পট। তা আমি ১২ পটের থেকে একটু কম দিব, যেহেতু একটু ঝোল ছিল এখানে। তা আমি এখানে ১১ পট দিয়েছি। আর ১২ পট দিব না, কারণ যেহেতু ওই যে ১ পটের মতন পানি এখানে রয়ে গেছে। তা আমি একটু, আর চালটাও বেশি একটা পুরানো না, মোটামুটি আছে, এই জন্য পানিটা আমি একটু কম দিয়েছি। ১ পটে
থেকে একটু কম ইয়ে করেছি। তো চাউল পানিটা যখন ফুটে আসছে আমি তখন চাউলটা দিয়ে দিয়েছি। চাউলটা দিয়ে এখন এখানে নাড়া দিয়ে এখানে আমি আবার 1 কাপ এই গরুর দুধ দিয়ে দিব। এই যে গরুর দুধগুলো 1 কাপের মতো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম আর একটু কেওড়া সেন্ট দিয়ে দিব। হ্যাঁ, কেওড়া জলটা একটু মানে 1/2 কাপের মতো একটু কেওড়া জল দিয়ে দিব। এই যে আমি এখানে 1/2 কাপের মতন এই যে কেওড়া জলটা দিয়ে দিয়েছি। দিয়ে তারপর এখন ঢাকনা দিয়ে রাখবো। বলক চলে আসলে তারপরে আমি এখন আমি এখানে বলকের জন্য অপেক্ষা করতেছি। এখন এইদিকে আমি উঠিয়ে নিয়ে এই যে বলক চলে আসছে, আমি ঢাকনাটা উঠাবো। ঢাকনাটা উঠে একটু নাড়া দিয়ে দিব। ওই যে এখানে হ্যাঁ নাড়া দিয়ে দিচ্ছি। তো এখানে আমি আবার একটু পেঁয়াজ বেরেস্তাটা আগে যা ছিল এটা এখানেই দিয়ে দিচ্ছি। আর এখানে আমি গরুর মাংসটাও দিয়ে দিব। এই যে মাংসটা উঠিয়ে রেখেছিলাম, তো এটা এখন এদিকে দিয়ে দিচ্ছি। দিয়ে দেখতেছি যে চাউলটা কেমন ফুটেছে। চাউলটা বেশি একটা মানে এখনও ফুটে আসেনি। আর এখানে আমি মটরশুঁটি দিয়ে দিলাম। তো এখানে আমি মটরশুঁটিও নিয়েছিলাম প্রায় 1/2 কেজির থেকে একটু কম হবে। তা আমি এখানে মটরশুঁটিটাও দিয়ে দিয়েছি। আর বেরেস্তা সব দিয়ে এইবার একটা ঢাকনা মানে দম দিয়ে দেবো। ঢাকনাটা দিয়ে এটা আমি আবার আরেকটু দেখলাম যে লবণ ঠিক আছে কি না, দেখি না লবণও ঠিক আছে সব কিছু। তখন আমি ঢাকনাটা দিয়েছি, এখানে রেখে দিচ্ছি। আমার প্রায় চাউলটা ফুটে আসছে। আমি কিন্তু চুলে এখান দিয়ে আবার তাওয়াটা বসিয়ে এটা তাওয়ার উপরে দিয়ে দিয়েছি। তো প্রায় হয়ে গেছে, হয়ে আসছে। এখানে একটু হালকা হালকা একটু আর একটু হবে। চালটা একটু এই মানে শক্ত আছে, আর একটু হবে মানে এই দমের মতো। আমি কিন্তু এর ফাঁকে আবার চুলাটা এখন নিভিয়ে দিয়েছি, কারণ চুলাটা নিভিয়ে দিয়েছি। তাওয়াও অনেক গরম, তাওয়ার গরমে আর এটা চলে আসবো। তো এখানে এই আমি আবার ঘিটা দিয়ে দিচ্ছি, কারণ ঘিটা অনেক গ্রান হাতের ঘি ছিল এটা। তা আমি আবার এটাকে আমি ঘি দিয়ে যে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। এখন আবার একটা নাড়া দিয়ে তো হয়েই গেছে। তা আমি এখানে আর মটরশুঁটিগুলো কিন্তু দেখছেন অনেক সবুজ সবুজ, কারণ আমি মটরশুঁটিগুলোকে যখন এটা রেসিপি আমি আপনাদের কাছে আরেকদিন শেয়ার করবো আমি কীভাবে রাখি। তো এই পর্যন্ত এখানে দুপুরের এই ছিল, আজকে হয়ে গেছে। তা আমি এখানে বক্সে ভরে রেখেছি। আল্লাহ হাফেজ।